এমনভাবে পরিবর্তন করেন যা বাগেরহাটের জনগণ ফুঁসে ওঠে। বাগেরহাটের জনগণের সমস্ত আপত্তি আরপিওতে না থাকা সত্ত্বেও এভাবে করার বিরুদ্ধে আমরা মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে এ বিষয়ে একটি রিট পিটিশন দায়ের করি। আমাদের পক্ষ থেকে রিট পিটিশনটি ব্যারিস্টার মোহাম্মদ জাকির হোসেন সেখানে উপস্থাপন করেন। পরপর 7 দিন এই রিট পিটিশনের উপরে শুনানি অনুষ্ঠিত হয় এবং শুনানি সমাপ্তি অন্তে গতকাল দীর্ঘ 4 ঘন্টার একটি রায়ে মহামান্য আদালত আমাদেরকে এই 4টি আসনের স্থলে 3টি আসন করা এবং গাজীপুরে নতুন আরেকটি আসন দেওয়া সম্পূর্ণ বেআইনি, আইন বিরোধী, অকার্যকর এবং বাতিল বলে ঘোষণা করে অবিলম্বে বাগেরহাটের 4টি আসন প্রতিষ্ঠিত করে গেজেট প্রকাশ এবং গাজীপুরের আসনটি বিলুপ্ত করে গেজেট প্রকাশ করার জন্য নির্বাচন কমিশনারকে নির্দেশনা দিয়েছেন। এখন পর্যন্ত রায়ের কপি নির্বাচন কমিশনে আসেনি। আমরা তার পূর্বেই নির্বাচন কমিশনের মাননীয় সচিব এবং মাননীয় প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করেছি। আমরা আমাদের বাগেরহাটের সমগ্র জনগণের আর্তি তাদেরকে জানিয়েছি। আমরা অনুরোধ করেছি আপনারা যে কোনো প্রক্রিয়াই হোক, যা বুঝেই হোক, আইনি বেআইনি যে প্রক্রিয়াই হোক না কেন, যে কাজটি করেছেন তা সর্বোচ্চ আদালত কর্তৃক অবৈধ এবং বেআইনি ঘোষিত হয়েছে। সুতরাং এই পর্যায়ে বাংলাদেশে অবিলম্বে একটি সুষ্ঠু নির্বাচন, যে নির্বাচনের দায়িত্ব আপনারা নিয়েছেন এবং আমরা মনে করি নির্বাচনটি সুসম্পন্ন করার জন্য একমাত্র নির্বাচন কমিশনকেই সম্পূর্ণ নিরপেক্ষ এবং শক্তিশালী ভূমিকা গ্রহণ করতে হবে। এজন্য বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত হিসেবে আপনাদেরকে আমরা অনুরোধ জানাবো, বাগেরহাটের এই বিষয়টিকে, জনগণের এই বিষয়টিকে, দক্ষিণাঞ্চলের সমগ্র মানুষের এই বিষয়টিকে হযরত খাজা খানজাহান রাদিয়াল্লাহর মানসিকতার প্রতি, তার প্রতি শ্রদ্ধা দেখিয়ে আপনারা আদালতের রায়ের প্রতি শ্রদ্ধা দেখাবেন এবং এই বিষয়টিকে ব্যক্তিগত পর্যায়ে না নিয়ে জনগণের স্বার্থে, জনস্বার্থে আপনারা এই বিষয়টিকে দেখবেন এবং সেজন্যই আপনারা পরবর্তী আর কোনো পদক্ষেপ এমনভাবে গ্রহণ করতে যাবেন না যাতে ওই অঞ্চলের জনগণের প্রতি আরেকটি নতুন করে চাপ সৃষ্টি হয়। যে চাপ আমরা মনে করি অনৈতিক, যে চাপ আমরা মনে করি বেআইনি, যে চাপ আমরা মনে করি অবৈধ। আমরা আমাদের বক্তব্যকে ওনার সামনে উপস্থাপনের পর মাননীয় সচিব মহোদয় এবং মাননীয় প্রধান নির্বাচন কমিশনার অত্যন্ত ধৈর্যের সাথে আমাদের বক্তব্য শুনেছেন এবং তারা সহানুভূতিশীলভাবে আমাদের সব কিছু পর্যবেক্ষণ করবেন বলে, আইনানুগভাবে দেখবেন বলে আমাদেরকে কথা দিয়েছেন। আমরা বাগেরহাট জেলায় উপস্থিত বিভিন্ন স্তরের জনাব রাহাত, জনাব আলিম, জনাব শেখ মুজিবুর রহমান, জনাব এম এ সালাম, জনাব শামীম আহমেদ, জনাব কাজী খায়রুজ্জামান, জনাব খান মনিরুল ইসলাম, জনাব ইঞ্জিনিয়ার মাসুদ, জনাব কাজী মনির এবং অন্যান্য নেতৃবৃন্দের পক্ষ থেকে আপনাদের সকলকে আমরা আমাদের এই বক্তব্য শোনার জন্যে এবং এটা প্রকাশের জন্যে বিনীত অনুরোধ জানাচ্ছি। সকলকে ধন্যবাদ।